তাই বলতেছিলাম, বলেন তো তাগুতের সাথে সম্পর্ক যদি কোনো মৌলবীর থাকে, এই মৌলবীর নামাজ হবে? এই মৌলবীর রোজা হবে? বলেন তো নামাজ, রোজা, হজ, যাকাত কিসের ওপর দাঁড়া থাকে? ইমানের ওপর। কিসের ওপর? ইমান হলো ইবাদতের ভিত্তি। কতক্ষণ রাখা পারে? ইমান হলো ইবাদতের কি ভিত্তি? যার ভিত্তি লড়ভরা, সেখানে বিল্ডিং হবে নাকি? এই দেখেন, আপনি ইমান আনলেন, ইমানের পরই হলো নামাজ। একটা তালা হয়ে গেল। কয় তালা হলো? এক তালা। এবার নামাজের পরে কি করলেন? আর একটা ইবাদত করলেন, আর একটা তালা হলো। আর একটা ইবাদত করলেন, আর একটা তালা হলো। আর একটা ইবাদত করলেন, আর একটা তালা হলো। যত ইবাদত করতেছেন তত তালা হচ্ছে। বলেন তো ভিত্তি যদি লড়ভরা মার্কা হয় রে বন্ধু, এখানে কি বহুতল ভবন থাকবে? না সিট প্রাঙ্খা পড়বে? আর এই ভবনের মধ্যে যাই মৌলবি সাজা বসে আছে, এই মনে হয় বাঁচবে? এক শুদ্ধই চাপা পড়বে। যে ব্যক্তির ইমানই লড়ভরা মার্কা, তার আমলের কোনো মূল্য আছে? কতক্ষণ নাকি আপনারা? আমলের কি কোনো মূল্য আছে নাকি? আমলের মূল্য নাই। আল্লাহ পাক বলছেন আমল সংশোধন পরে, আগে ইমান সংশোধন কর। কতক্ষণ নাকি আপনারা? ইমান সংশোধন করব কি দিয়া? এই তারা কথা। ইমান সংশোধন করব কি দিয়া? ইমান সংশোধন হবে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। এর এক নম্বর কথা। তাগুত কারা? যারা নাকি দল গঠন করেছে, পার্টি গঠন করেছে, রাজনীতি করতেছে, এমপি হচ্ছে, মন্ত্রী হচ্ছে, উপজেলার চেয়ারম্যান হচ্ছে, ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছে, ওয়ার্ডের মেম্বার হচ্ছে, এমনকি চকিদারের সভাপতি পর্যন্ত হচ্ছে। হচ্ছে কেনা জোরে কর? কিন্তু ওই রাজনীতি দলের মধ্যে কোরআনের বিজয়ের কোনো কর্মসূচি নাই, ইসলামী আন্দোলনের কর্মসূচি নাই, কোরআন হাদিসের কোনো চর্চা নাই। ওই দলের সমস্ত নেতাগুলোকে বলা হচ্ছে তাগুত। বলেন তো এই রকম নেতা আমাদের দেশে আছে না নাই? আমাদের এলাকাতে আছে না নাই? যদি থাকে, তার সাথে আপনার রাজনীতির সম্পর্ক যদি থাকে, তাহলে বোঝা গেল আপনার ইমান নামক ভিত্তি নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন নামাজ পড়বার যায় যদি 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়া বাদ দিয়া 99 বারও যদি পড়েন, কাম হবে না? জোরে কোন কাম হবে? আপনি কোনটা বেশি করে পড়বেন? আপনার ইমানই তো নষ্ট হয়ে বসে আছে, ঠিক না ঠিক? তার ম্যাট্রিক পরের সার্টিফিকেট বাতিল হয়ে গেল দুর্নীতির কারণে। আইএবি এমএ পাশের সার্টিফিকেটের আর কোনো মূল্য হবে না? কতক্ষণ টাকা আর মূল্য হবে? আপনার ম্যাট্রিকের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, আর কোনো সার্টিফিকেটের কিন্তু মূল্য নাই, কারণ সবগুলো সার্টিফিকেটের ভিত্তি হলো ম্যাট্রিকের সার্টিফিকেট। আপনার কথা কন না কেন? সবগুলো সার্টিফিকেটের ভিত্তি কি? ম্যাট্রিকের সার্টিফিকেট। এই ম্যাট্রিকের সার্টিফিকেট বাতিল হয়ে যায়, বাদ বাকিগুলোর কোনো মূল্য নাই। ম্যাট্রিকের সার্টিফিকেটের উপরে সবগুলো সার্টিফিকেটের ভিত্তি, মানে ওগুলো তার উপরে থাকে। ম্যাট্রিক পাস করলো, এবার লেখাপড়ার ভিত্তি হয়ে গেল। এইবার আইএ পাস করলো, ওই ভিত্তির উপর একটা তালা হয়ে গেল। কি হয়ে গেল? এবার বিএ পাস করলো, আর একটা তালা হয়ে গেল। এবার এমএ পাস করলো, আর একটা তালা হয়ে গেল। এবার ডক্টরেট পাস করলো, আর একটা তালা হয়ে গেল, ঠিক না ভাই? ঠিক। এবার ম্যাট্রিক সার্টিফিকেট ফসকার টান দিয়ে ফেলে দিল। বলেন তো আরগুলোর দশা কি হবে? এই হাজি সাহেব, কি হবে? আরগুলো কি হবে? ছিন্ন হয়ে যাবে। তার মানে হলো ম্যাট্রিক হলো আপনার ইমান। ইমান যদি ভালো হয় তাহলে আপনার সবই ভালো।